নমস্কার, এজিটি লাইভ 24/7 এর সংবাদ প্রহরে আপনারা সবাই স্বাগত। আজ 6 মার্চ 1430 রবিবার 21 জানুয়ারি 2024 সানডে। প্রথমেই দেখে নেব এক ঝলক সংবাদ শিরোনাম। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। নব অঙ্গীকার সামাজিক সংস্থার শিশু মেলার উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাতে। আগরতলা প্রেস ক্লাবে এনসিবিইর নূতন রাজ্য কমিটি গঠন করা হয়। লেনিনের ১০০তম মৃত্যুবার্ষিকীতে সিপিআইএম এর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান রাজ্য সিপিআইএম এর সদর দফতরে। রাম মন্দির উদ্বোধনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তাই মন্দিরে মন্দিরে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি বিজেপির। আমবাসাতে এবার জমে উঠেছে উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতা। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের ৬৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আজ। এখন সংবাদ বিস্তারিত। ১৯৭২ সালে উত্তর পূর্ব ভারতের ৩টি রাজ্য ত্রিপুরা, মণিপুর ও মেঘালয় পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। প্রতি বছর তাই ২১ জানুয়ারি দিনটি ঘটা করে পালিত হয়। আজ ত্রিপুরার ৫০তম পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মূল অনুষ্ঠানটি উদযাপিত হয় রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সম্মানিত অতিথি হিসেবে কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রয়, উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে.কে. সিনহা, পুলিশ মহাসচিব অমিতাভ রঞ্জন, সচিব অপূর্ব রয় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের এই অনুষ্ঠানে ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস পুরস্কার সহ অন্যান্য পুরস্কারে ভূষিত করা হয় গুণীজনদের। আজকের পূর্ণ রাজ্য দিবসের তাৎপর্য মুখ্যমন্ত্রী অনেকটা ঠিক এইভাবে ব্যাখ্যা করলেন। এই বিশেষ মুহূর্ত ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবসের উদযাপন। DLB Learning LLP registered startup a good citizen awardee শ্রী অজয় রায়কে অনেক ধন্যবাদ। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শ্রী অজয় রায়ের হাতে। মহারানী কাঞ্চন প্রভা দেবী মেমোরিয়াল সম্মান পাচ্ছেন শ্রীমতী রীতা রায় প্রগতি। She served as a music teacher. শান্তিপদ বন চৌধুরী স্যার রয়েছেন এখন অস্ট্রেলিয়ায়। আমি শ্রী অভিজিৎ বন চৌধুরী তার ভাই মঞ্চে রয়েছেন, ওনাকে অনুরোধ করব। শ্রী নরেশ চন্দ্র দেব বর্মা, শ্রী শৈলী কৃষ্ণ দেবরা অ্যাওয়ার্ড in 2011, Robindranath Award 2017. Corporate Award 2014, সম্মান শ্রী নরেশ চন্দ্র দেব বর্মা। May I request আমাদের সবার শ্রদ্ধেয় অধ্যাপক অরুণোদয় সাহা স্যার মঞ্চে রয়েছেন। 2094টি ভিলেজ অর্গানাইজেশন সেখানে করা হয়েছে, 102টি ক্লাস্টার লেভেল ফেডারেশনের সাথে যুক্ত হয়েছে এবং স্বসহায়ক দলের সাথে যুক্ত 83,000 মহিলা লাখপতি দিদি হয়েছে। যে উদয়পুরে এএনএম ট্রেনিং ইনস্টিটিউটকে জেএনএম ট্রেনিং ইনস্টিটিউট আমরা উন্নতি করেছি। আমরা এই বাজেটে এবার 100টি উপস্বাস্থ্য কেন্দ্র খোলার জন্য আমরা সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আমরা 13,15,424 জনকে আয়ুষ্মান কার্ড আমরা দিয়েছি এবং তাতে করে প্রায় 130 কোটি টাকা এখন পর্যন্ত আমরা 2,09,516 জনকে আমরা দিয়েছি। তো স্বাস্থ্য বিমা আমরা দেখেছি যে যারা বাদ গেছে, যারা লেফট আউট পিপল, তাদের জন্য মুখ্যমন্ত্রীর নাম দিয়ে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা একটা প্রকল্প শুরু করেছি। এর জন্য সেটা যাতে ইমপ্লিমেন্ট হয় তার জন্য আমরা চেষ্টা করছি যাতে যত তাড়াতাড়ি আমরা সেটা করতে পারি। এবং আপনারা জানেন যে গুণগত শিক্ষার বিকাশে 2023-24 আমরা এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি ত্রিপুরাতে আমরা সেটাকে কার্যকর করেছি এবং 2022-23 সে আমাদের
যে শিক্ষাবর্ষ সেখানে 3টি নতুন আমরা সরকারি ডিগ্রি কলেজ চালু করেছি। লংতরাইয়ের সরকারি ডিগ্রি কলেজটি ন্যাকের স্বীকৃতি পেয়েছে।